ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। দর্শক, পুরো সংবাদ ছিল আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। সকাল 8:30টায় লোহাগড়ার চুনতি এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারায় এবং বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করেন। এর মধ্যে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 7 যাত্রী ঘটনাস্থলে নিহত ও গুরুতর আহত হন 5 জন। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গতকাল একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং 8 জন আহত হন। কিন্তু বিশেষ করে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিন্তু দুর্ঘটনাটা বেশি হচ্ছে। ঈদের দিনে 6 জন এবং ঈদের পরের দিন 1 জন, আজকে 10 জনের প্রাণহানি হলো। আসলে কবে মৃত্যুর মিছিল শেষ হবে আমরা কেউ জানি না। তো এখানে আমরা সরকারের কাছে দৃষ্টি করতেছি এই রাস্তাটা যেন বড় করা হয়। 3 জনকে আহত অবস্থায় পাইছি, আমরা দ্রুত ওদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। আর বাকি 7 জন ডেড বডি ওদেরকে আমরা 2000 হাইওয়ে থানাকে আমরা বুঝে দিচ্ছি। যারা আহত গুরুতর আহত ছিল তাদেরকে আমরা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় একজন মৃত্যুবরণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তৌফিক নামে এক যুবক নিহত হয়েছে। দুপুরের দিকে উপজেলার পওনিপির আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তৌফিক উপজেলার আদমপুর গ্রামের আরু মিয়ার ছেলে। সে স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানের কর্মচারী ছিল। বিজয়নগর থানার অবসরপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, এই ঘটনায় পিকআপ চালক ও অটো রিকশা চালককে আটক করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হায়দরপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসুম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মাসুম হায়দারপুর গ্রামের কবির মিয়ার ছেলে। কাগাপাশা হায়দারপুর চাঁদপুর রাস্তার মুখে এই ঘটনা ঘটে। এই বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা জানান, হত্যার ঘটনায় অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়ি ও বরিশালের পর্যটন কেন্দ্রগুলো কানায় কানায় পরিপূর্ণ। এদিকে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্যটন পুলিশ। নির্বিঘ্নে ছুটি কাটাতে পেরে খুশি পর্যটকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদের টানা ছুটি কাটাতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগম বেড়েছে। আলুটিলা, রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সবখানেই ভ্রমণ পিপাসুদের ভিড় বেড়েছে। এছাড়া যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে প্রচুর পর্যটক সাজেক যাচ্ছেন। এতে বাড়তি আয় হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের। পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরাও। এই প্রথম খাগড়াছড়িতে এসেছি বেড়াতে, আর হ্যাঁ, সুন্দর ন্যাচারাল লাগছে। আমাদের প্রশাসনিক যে সিকিউরিটিগুলো আলহামদুলিল্লাহ আপনার ভালোই, তারা সেফটি দিচ্ছে। একটা আলুটিলা গুহা আছে, এখানে আসলাম যে এটা নাকি অনেক জনপ্রিয়, বিখ্যাত, অনেক সুন্দর দর্শনীয় স্থান। ঘুরতে আমরা গেছিলাম আলুটিলা, আগের দিক দিয়ে পার্কটা পুরোটাই অনেক সুন্দর একটা জায়গা। নিচে থাকে ঝুলন্ত ব্রিজটা, তো বুক করলাম। অন্যদিকে ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বরিশালের সবকটি বিনোদন কেন্দ্র। কর্মময় জীবনের ব্যস্ততা ছেড়ে বরিশালের বিভিন্ন এলাকা থেকে নিজেদের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ছুটে আসছেন দর্শনার্থীরা। এবার যে ঈদ পালন করেছি একদম মুক্ত পরিবেশে, মুক্ত হওয়ায় সবার জন্য শুভকামনা। সবসময় তো পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা হয় না। ঈদ উপলক্ষে মা বাবা, বোনের মেয়েদের নিয়ে ঘুরতে আসলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম। এখানে এসে আমরা অনেক কিছুতেই চললাম, যেমন নৌকা, নাগরদোলা, এসব কিছুতে। ট্রেন অনেক ভালো লাগছে আমাদের। আমরা আসলাম ঈদের দ্বিতীয় দিন, একটা বড় একটা ছুটি আছে ঈদের, তারপর বন্ধুদের নিয়ে হালকা বিকালবেলা একটু ঘোরাফেরা করতে আসলাম আর কি। তো ঈদের সময় তো সবাই একসাথে হই, ফ্যামিলিতে সবাই একসাথে হতে পারি, খুব আনন্দ লাগে, ভালো লাগে। বিনোদন কেন্দ্রসহ বরিশাল নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ছিনতাই সহ অন্য কোনো ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে
আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায়, দিক নির্দেশনায়। ঈদের এমন বিনোদনের মধ্য দিয়ে সারা বছরের ক্লান্তিকে বিদায় জানাতে চান সাধারণ মানুষ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এদিকে ঈদের তৃতীয় দিনে পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। টানা 9 দিনের ছুটিতে ঈদ উৎসব উদযাপনে কুয়াকাটায় ছুটে এসেছেন পর্যটকরা। অনেকেই সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন, কেউ আবার বালু খেলায় মেতেছেন। অনেকেই সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ। শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তবে শিক্ষককে বলা হবে শিক্ষার মেরুদণ্ড। শিক্ষক হলেন ন্যায়নীতি আর আদর্শের প্রতীক। এরই বাস্তব প্রমাণ রাজবাড়ীর সুলতানপুর ইউনিয়নের মনিরুজ্জামান বাবু। স্থানীয় পর্যায়ে শিক্ষায় অবদান রেখেও যে আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা যায়, মনিরুজ্জামান বাবু তেমনই একজন ব্যক্তি। রাজবাড়ীতে শিক্ষা বিস্তারে যে কয়েকজন ব্যক্তির অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম মনিরুজ্জামান বাবু। দীর্ঘ শিক্ষকতা জীবনে নীতির প্রশ্নে অটল ছিলেন তিনি। শিক্ষকতা থেকে অবসরে যাবেন আর 2 মাস পর। এর মধ্যে তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং জেলা উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গাজীপুরের পুবাইলের বেলাই বিলে 2 গ্রামবাসীর 26তম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। নগরীর 41 নম্বর ওয়ার্ডের ভাদুন এলাকায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সিরাজ শিকদার খোকা। উপস্থিত ছিলেন পুবাইল মেট্রোপলিটন থানার ওসি শেখ আমিরুল ইসলাম, পুবাইল থানা বিএনপির নেতা আসাদ হোসেন খান বুলবুল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দরের ডিসি বদরুল আলম মোল্লা, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিশু বিশেষজ্ঞ ডাক্তার আমজাদ হোসেন খান সহ আরো অনেকেই। আসাদ হোসেন খান বুলবুলের কাছ থেকে ব্রিগেডিয়ার জেনারেল দাঁড়িয়ে যান। আমাদের লটারি তুলছে, সর্বপ্রথম বৃষ্টি পড়ল। নেত্রকোনা পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ভুগি জাওয়ানি উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভুগি জাওয়ানি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ও উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার সহ আরও অনেকেই। নরসিংদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের 2য় ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মাকসুদ আলম ও মোহাম্মদ আমিনুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবজার সহকারী উপপরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন সহ আরও অনেকেই। নাটোরের বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর 1 আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জামায়াতের জেলা শাখার সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল। প্রধান আলোচক ছিলেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি। ঈদ আনন্দ ঘরে ঘরে, উপহার যাবে দাঁড়ে দাঁড়ে, এই স্লোগানে ঢাকার দোহারের নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 900 অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দোয়াইয়ের বালুর মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি শেখ শহীদুল ইসলামের সভাপতিত্ব ও সংগঠনের প্রধান স্বেচ্ছাসেবী হাসিবুল হাসান দিনারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম ব্যাপারী, সংগঠনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম বিপ্লব সহ আর অনেকে।
কুমিল্লায় পাঁচথুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুলের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, পাঁচথুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তানভীর আহমেদ রাহুল সততার সাথে দায়িত্ব পালন করে আসছে। তার আমলে সাধারণ মানুষ ভালো আছে, তাকে ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে আসছে একটি মহল। তাই তারা সবাই তীব্র এর প্রতিবাদ জানান। চট্টগ্রামের সন্দ্বীপে কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর সহ আরও অনেকেই। নোয়াখালীর সেনবাগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সেনবাগ 93 বন্ধু গ্রুপের মিলন মেলা। সবির মুন্সির হাট ড্রিম কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। বন্ধু গ্রুপের আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক লায়ন ফারুক ও গোলাম মুর্তুজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাই স্কুলের সাবেক শিক্ষক মাওলানা মোস্তফা শামসুজ্জামান। এ সময় ক্রেস্ট দেয়া হয় সাবেক শিক্ষক মোস্তফা শামসুজ্জামান ও এশিয়ান টিভির হেড অফ মার্কেটিং মোহাম্মদ শাখাউতুল্লাহ মিলনকে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের মাইধারচালা মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঘাটাইল খাদিজা ফ্যাশন হাউস একাদশ টাই ব্রেকারে 5-4 গোলে দিগর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও 7 নম্বর দিগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার। এবার আমাদের কৃষি। খুলনার ডুমুরিয়ায় ড্রিপ সেচ পদ্ধতিতে ড্রাগন চাষ করে ভাগ্য ফিরেছে কৃষক নবদ্বীপ মল্লিকের। তার দেখাদেখি ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় আরও অনেকেই। চাষাবাদে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ডুমুরিয়া পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান লিটনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুল। খুলনার ডুমুরিয়ার কৃষক নবদ্বীপ মল্লিক উপজেলার বাড়তিয়া এলাকায় 20 শতক জমিতে ড্রিপ সেচ পদ্ধতিতে ড্রাগন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন। এখানে আমাদের যেটা সুবিধা হচ্ছে, এটা আপনার লেবার কস্ট অনেকটা কম, আর এটা কিন্তু পানি সাশ্রয়ী একটা পদ্ধতি। ফুটায় ফুটায় পানি পড়ে, এটা আসলে আমার জানা ছিল না। আমি কিছুদিন ধরে দেখতেছি, কিন্তু আসলে এটা খুবই ভালো জিনিস। আমি প্রায় এই বাগানটা দেখতে আসি, তো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। তো আমার খুবই ইচ্ছা হচ্ছে যে আমি নিজেই একটি ড্রাগন বাগান করি। ড্রিপ সেচ পদ্ধতিতে চাষে একদিকে যেমন শ্রমিক খরচ কম লাগে, তেমনি 70% পানি সাশ্রয় করা যায়। এতে কমে খরচও। নবলোক পরিষদের সহযোগিতায় এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে আরও অনেকের। খুলনা অঞ্চলে আমরাই নবলোক পরিষদ প্রথম পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এই ড্রিপ সেচ পদ্ধতিটা যে প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি, এবং এই প্রদর্শনীর যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আশেপাশের যেসব বাগান আছে তারা সেই কৃষকরা দেখে উদ্বুদ্ধ হবেন। এদিকে ড্রাগন চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের যেখানে পানির স্বল্পতা আছে সেসব অঞ্চলের জন্য এই ড্রিপ ইরিগেশন খুবই কার্যকরী একটি প্রযুক্তি। আমাদের এখানকার অনেক কৃষক এটা গ্রহণ করেছে। ড্রাগন চাষে স্থানীয় অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছে এখানকার মানুষ। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।